আজকে উঠেছি প্রায় 4:30টায়। দেখো মানে আমার চোখের অবস্থা, চোখে ঘুম আছে কিন্তু ঘুম পায় না। 4:30টায় উঠেছি, উঠে একটু হাঁটাহাঁটি করছি, তারপর 5টার দিকে কি করি মোবাইলও দেখতে ইচ্ছে করে না, তো তারপরে সবজি কেটেছি আর কি। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এখন কিন্তু প্রায় 8টা বাজে। তারপরে খাওয়া দাওয়া করছি, ওষুধ টষুধ খাইছি আর কি। তো এখন 8টা, তো 8টা থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। আর মনটাও আজকে আমার একদমই ভালো নেই। কেন ভালো নেই সেটাও জানাবো তোমাদের, ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে, 8টা পার হয়েছে। আমার বোন স্কুলে যাবে, মা গেছে জমিতে, মানে আমাদের ধানগুলো না মানে ঘাস হয়েছে আর কি, সেগুলো ইয়ে করতে। তো বোন যাবে স্কুলে, বড় বোন তো চলে গেছে, ও থাকে ছোটো মামার বাড়িতে থাকে না। তো মানে ছোটো বোনকে বলছে যে পূজা দিয়ে স্কুলে যাবি, তারপরে আমি এখন রান্না করব। তো আমি সবজি তখন মানে কেটেই রাখছি আর কি। কী করি এখন 8টা বাজে, সেই আমি 5টা থেকে 8টা অবধি কী করি। তো সবজি কাটছি, টাইম তো কাটা লাগবে তাই না। তো সবজি কাটে রাখছি, আর এখন হচ্ছে আমি রান্না করে চলে এসেছি রান্না করতে। মা দেখো চাল একদম বার করে দিয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে। আর এই ভিডিওটা যাবে কিন্তু আগস্টে, আর আগস্ট হয়তো বা 2026-এর আগস্ট মাসটা আমার জীবনে অনেক কিছু চেঞ্জ হতে চলেছে হয়তো বা। তো পড়ুক আগস্ট মাস, তারপর জানাবো তোমাদের অনেক কিছুই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা সিজার করাবো না সি সেকশন করাবো, সেটা কিন্তু ফাইনালি একটা ডিসিশন নেওয়া হয়েছে, সেটা তোমাদের সাথে আজকে জানাবো। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখবে। হ্যাঁ, আর মনটা কেন খারাপ সেটাও তোমাদের সাথে শেয়ার করব, একটু ধৈর্য ধরো। দেখো সকালবেলা কি রান্না করবো বলো তো। এখানে হচ্ছে তোমার কাঁকরোল আছে, আলু আছে, এটা হচ্ছে আনাজি। হ্যাঁ, দেখবে গ্রামে সবার বাড়িতে প্রায় থাকে আনাজি। তো এগুলো না সব ভাজি নিব, নেওয়ার পরে সোয়াবিন দিয়ে রসা টাইপের আর কি বানাবো। আর তার সাথে থাকছে হচ্ছে এই যে দেখো আমাদের মানে বাড়ির কচুরলতি বলতে বাড়িতে যেগুলো কচুর গাছ টাছ হয় আমাদের জমি টমিতে আর কি। তো সেই হচ্ছে সেই কচুর লতি, বাজার থেকে কেনা না কিন্তু। তো এত টেস্ট লাগে কি বলবো আর। এই যে দেখো মশলা কষাচ্ছি, এটা হচ্ছে তোমার এই যে সোয়াবিনের যে রসা টাইপ যাবে আর কি, তো সেটাতে দেওয়া হবে। টমেটো আছে এখানে, তো আরও কিছু জিনিস আছে জন্য মশলাটা একটু অন্যরকম হবে। আর যেহেতু পেঁয়াজ চলছে, কিন্তু এমনিতে নিরামিষ মানে পেঁয়াজ রসুন দিয়ে নিরামিষটা আর কি চলছে, তো সেহেতু কিন্তু একটু মানে ভালো করে বানাতে হবে। এই যে দেখো প্রথমে মানে সব যে ভাজা করা ছিল সবজিগুলো সব দিয়ে দিলাম, এখন একটু কষাবো, তারপরে কিন্তু জল দিয়ে দিব। তো যাই হোক বন্ধুরা, এখন চলো মনটা কেন খারাপ, তোমাদের দাদাভাইয়ের জন্য মনটা খুবই খারাপ করছে আমার। অনেকগুলো দিন পার হয়ে গেল, লাস্টের সময় এসে পড়েছে। তো তোমাদের দাদাভাই থাকলে ভালো হতো, সুবিধা হতো। তোমরা জানো আজকে কয়েকদিন থেকে আমার রাত্রি প্রায় 1টা নাগাদ আমার না পেটের ব্যথা, মানে পেট ব্যথা করতেছে আর কি। তোমার পেটের নিচটা ব্যথা করতেছে, আর কোমরটা মানে ছিঁড়ে যায়, এরকম একটা অবস্থা। তো তারপরে কি করি বলো তো, 1টা 1:30 নাগাদ মানে বাথরুম করতে উঠি তারপর থেকে। তো একদম চোখ বন্ধ করে মানে চোখ কটকটা করে শুয়ে থাকি। আর এমন ব্যথা শুরু হয়, মনে হয় কি বলবো আর তোমাদের, মনে হয় মানে প্রেগনেন্সির ব্যথা শুরু হয়ে গেল আর কি, ডেলিভারির ব্যথা। তো তখন এত ভয় লাগে, 1টার সময় কাকে বলি কি না করি। হ্যাঁ, মানে পুরো ঘেমে টেমে একাকার হয়ে যায়। তারপরে আবার আস্তে আস্তে ব্যথাটা কিন্তু কমে যায়। তো এটা কী জন্য হচ্ছে, কিসের জন্য মানে বুঝতেই পারছি না। তোমাদের যদি কারো এরকম হয়ে থাকে বা কিছু, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন ডাক্তার দেখাতে যাব, ডাক্তার আমাকে কি বলেছে বলো তো, যে লাস্টের টাইমে এখন আর আসতে না, মানে এখন আর আমাকে ডাক্তার যেতে বলেনি। হ্যাঁ, তো হ্যাঁ একবারে যেতে বলেছে আর কি। তো এখন ডাক্তারও যেতে বলেনি এত ঘন এই অবস্থায় এখন বর্তমানে লাস্ট টাইমে। আর আমার তো এই সমস্যাটাও দেখা দিচ্ছে, কি বলবো আর। তোমাদের এরকম যদি কারো হয়ে থাকে অবশ্যই জানাবে। আর ওই 1টার সময় ব্যথা ওঠে, মানে আমার মানে কি বলবো, টেনশনে আরও জীবন শেষ। আর কোমরটা মনে হয় ছিঁড়ে যায়, তারপরে আস্তে আস্তে কিন্তু একাই ব্যথাটা আবার কমে যায়। তো 2-3 দিন থেকে কিন্তু এরকমটা হচ্ছে, মানে খুবই আমি ভয় পাচ্ছি আর কি, খুবই টেনশনে আছি। আর তো এই 4টা 4:30 নাগাদ ঘুম ভাঙে, আর তো ঘুম পায় না, শরীরটাও দুর্বল হয়ে যায় আর কি। তো দেখো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। তারপরে মা আবার একটু ঢেকিয়ে শাক তুলেছে। তো শাকটা আমার প্রায়ই খাওয়া হয়, মানে যেটুকুই খাই আর কি শাকটা খাই, কারণ তেমন তো কিছু একটা খাই না, তো শাক সবজি খাওয়াটা তো ভালো। বোন যাবে স্কুলে, ওর কিন্তু স্নান করা হয়ে গেছে, মানে পড়াশুনো করে স্নান করেছে, তারপর পুজো দেওয়াও কিন্তু কমপ্লিট। আমার মাও কিন্তু চলে এসেছে, হয়তো দেখতে পারলে তোমরা। তো
যাই হোক, রান্নাবান্না হয়েছে, সব কিছু আমি পরিষ্কার করে রেখেছি। এখন হচ্ছে আমি যাব ঘরে। আর তারপরে মা খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে মা আবার গেছে বাজারে আমার কিছু জিনিস আর কি কেনার জন্য। তো দেখো এখানে আমার না কদিন থেকে মানে মিষ্টি মিষ্টি খাওয়ার ক্রেভিংস হচ্ছিলো। আমি কিন্তু মিষ্টি টিষ্টি অত পছন্দ করি না, আর পছন্দ করলেও আমি বেশি খাই না, মিষ্টি টিষ্টি জিনিস বেশি খাই না। তো কেন জানি না খুব ইচ্ছে করছিল। আর মা দেখো ফল নিয়ে এসেছে, ডালিম, তারপরে মৌসম্বি নিয়ে এসেছে, তারপরে একটা আম নিয়ে এসেছে আর কি। ফল লাস্টের দিকে এখন বেশি খাওয়া হয় না, তো ভাবলাম যে একটু আইনো আর কি ফল টল খাওয়া যাবে টুকটাক। আর হচ্ছে ওই যে মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে। তো মিষ্টির প্যাকেট হচ্ছে কালো জামুন ছিল, তারপরে সন্দেশ ছিল, আর একটা যেটা ছিল সেটা আমি নিজে আনতে বলেছি, দাঁড়া তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমার কিন্তু স্নান এখনও হয়নি। তো এটাকে কি মালাই বাটি এরকম বলে আর কি। তো এত টেস্ট লাগে আমার, এটা এত টেস্ট লাগে কি বলবো। আর এমনি নর্মাল টাইমেও কিন্তু এটা খাই আমি। 2টা বাটি নিয়ে এসেছে, মানে 2টাই আমি মানে খাইয়ে নিছি আর কি। তারপরে কিন্তু আমি স্নান করতে গেছিলাম। তো প্রেগনেন্সিতে তো ওয়েট আমার ভালোই বেড়েছে, বলবো না খারাপ বেড়েছে আর কি। তোমরা দেখলেও হয়তো বুঝতে পারো, তাই না? চলো এখন হচ্ছে স্নান টান করবো, আর তারপরে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো। যে তোমরা কালকে আমাকে এত কমেন্ট করেছো, দিদিভাই নর্মাল করো, দিদিভাই সিজার করো, এরকম অনেকে বলেছো। তো কী ডিসিশন ফাইনালি নেওয়া হলো, তো সেটাই তোমাদের সাথেও আমি শেয়ার করব। কারণ ডিসিশন আগের থেকে নেওয়া উচিত, তাই না? পরে লাস্ট টাইমে কী করব না করব, কোথায় যাব, মানে খুবই ধুলোয় মাটি অন্ধকার হয়ে যাবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কালকে আমি যে ব্লগ ভিডিওটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে ডাক্তার আমাকে বলেছে নর্মাল ডেলিভারির জন্য থাকতে। তো সেখানে তোমরা অনেক কমেন্ট করেছো। তোমাদের আমি বলেছি যে তোমরা অবশ্যই কমেন্ট করবে যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। তো তোমরা সেখানে প্রথমত অনেক কমেন্ট করেছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর সেখানে অনেক মানে আর্ধেক কমেন্ট এসেছে, মানে আর্ধেকের বেশি এসেছে যে দিদিভাই সি সেকশন ভালো হবে আর কি, সিজারিয়ান। আবার কিছু লোক বলেছে যে নর্মাল খুবই ভালো, নর্মাল শুধু যখন আর কি নর্মাল ডেলিভারিটা হয় তখন কষ্ট, তাছাড়া কোনো কষ্ট নেই। তো আবার অনেকে বলেছে যে দিদিভাই সিজারিয়ান ভালো, কারণ হচ্ছে অনেক সময় বাচ্চার অসুবিধা হয়, অনেক সময় নিজের অসুবিধা হয় আর কি নর্মাল করতে গিয়ে। তো এরকম কিন্তু অনেক কমেন্ট এসেছে। তো চলো আমি এখন তোমাদের বলি যে আমরা কি ডিসিশন নিয়েছি, যে আমরা নর্মাল ডেলিভারি করাবো না সিজারিয়ান করাবো। হ্যাঁ, তো এটা ভিডিও যাবে হচ্ছে তোমার আগস্ট মাসে। তো আমি তোমাদের বলেছি মনে হয় আগস্টে আমার মানে আগস্ট মাসটা আমার কাছে অনেকটা ইম্পর্ট্যান্ট। তোমাদের দাদাভাই আগস্টে বাড়ি আসছে, তারপরে যদি আরও নতুন অতিথি যদি আগস্টে আসবে, বা ওই ডেটটা যেহেতু ডাক্তার এখনও দেয়নি সেহেতু আমি বলতে পারছি না। হ্যাঁ, তো আগস্টে অনেক কিছু আছে। দেখো আমার হয়তো বা রিপোর্ট সব কিছু দেখার পরেই ডাক্তার বলেছে যে তাহলে আমরা নর্মালের জন্য থাকি আর কি, ওয়েট করি এরকম। তো ম্যাক্সিমাম তোমার 9 মাস কমপ্লিট হওয়ার পর 36 সপ্তাহ, হ্যাঁ 36 সপ্তাহর পর থেকে কিন্তু বাবা 36 সপ্তাহর পর থেকে কিন্তু সিজারিয়ান শুরু হয়ে যায়। কারো 36 সপ্তাহে, কারো 37, 38, 39 এরকম সিজারিয়ান হয়ে থাকে। হ্যাঁ, তো এখন বাচ্চার ওয়েট হিসাবে কিন্তু সিজারিয়ান হয়। যদি 36 সপ্তাহের পরে বাচ্চার ওয়েট ঠিকঠাক থাকে তাহলে তখনই হয়ে যায়, বা কারো যদি সমস্যা থাকে তাহলে কিন্তু ওই তোমার 36 সপ্তাহ মানে একদম পার হতে সিজার করে ফেলে এরকম। আর নর্মাল ডেলিভারির জন্য কিন্তু তোমাকে ওয়েট করতে হবে, মানে কখন তোমার ব্যথা উঠবে না উঠবে সেই হিসাবে আর কি। হ্যাঁ, আর হচ্ছে যেহেতু আমার কিছুদিন আছে টাইম 9 মাস কমপ্লিট হতে। হ্যাঁ, তো আমার 9 মাস তো পড়েছে জানো, 9 মাস রানিং চলছে। আর তোমাদের দাদাভাইও আসবে আর কি কিছুদিন পর। তো একজন কমেন্ট করেছে যে দিদিভাই দাদাভাই আসুক তারপরে ডেলিভারি করা। অবশ্যই তোমাদের দাদাভাই তো আসবেই আমার ডেলিভারির আগেই। হ্যাঁ, আর একটা কথা বলি, দেখো কপালে কি আছে কিচ্ছু জানি না আমরা, কিন্তু প্রথমত কথা মানুষের কিন্তু ডেটের আগেও অনেক সময় ডেলিভারি হয়ে যায়, বা অনেক সময় অনেক মানে কি বলবো ইমার্জেন্সিতে ডেলিভারি হয়ে যায়। অনেকের দেখবে জল ভাঙে, ওয়াটার ব্রেক হয়, মানে এটা তো একটা মানে প্রচুর ভয়ের একটা জিনিস। হ্যাঁ, ভয়ের জিনিস না আবার ভয়ের জিনিসও, কারণ যদি ওরকম হয় সঙ্গে সঙ্গে তোমার সিজারিয়ান করতে লাগে এরকম একটা ব্যাপার। তো ভয়ে এই 8 মাসটা যে আমি পার করলাম, কীভাবে যে পার করেছি সেটা আমি একমাত্র জানি, মানে এত ভয়ে। আর 8 মাসটা সবাই বলে যে একটু ভয়ে মানে কিছু যদি হয় তখন তো বাচ্চা ম্যাচুরিটি অতটা হয় না। তো 8 মাস আমি পুরো ভয়ে কাটিয়েছি। তো 9 মাস চলছে, 9 মাসে তো শরীরে অনেক রকম সমস্যা চলছে, আর হবেই স্বাভাবিক। এগুলো কি আর ওই কোমর ব্যথা, পিঠ ব্যথা, পা ফোলা, মাথা ব্যথা, এগুলো তো হবেই, তাই না? এগুলো তো
তাহলে মা হতে গেলে তো একটু কষ্ট করতেই লাগবে। আর হচ্ছে এই হচ্ছে ব্যাপার। তোমাদের দাদাভাই আমার ডেলিভারি ডেটের আর কি আগেই আসবে। তবে ওই যে বললাম, যদি ইমার্জেন্সিতে কিছু হয় তার আগে, হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করবো জাস্ট মানে কিছু যাতে না হয়, তোমাদের দাদাভাই আসুক। আর যেটা বলার আর কি, যে আমরা কি ডিসিশন নিয়েছি, দেখো আমরা সেরকম কোনো রকমই ডিসিশন নেইনি। ডাক্তার বলেছে যে তাহলে নর্মালের জন্য ট্রাই করি, এরকম আর কি। হ্যাঁ, আর যদি সিজেরিয়ান করো তাহলে এই ডেটের পরে আর কি হবে। তো এটাই আছে এখন তোমাদের দাদাভাইয়ের কথা আর কি। তোমাদের দাদাভাই যেটা বলেছে যে ঠিক আছে, ও তো আসবে, ধরো মানে ওই হিসেবে আসবে আর কি। তো যদি সিজার করি তার আগে বা নর্মাল যেটাই হোক আগে আর কি। তো তোমাদের দাদাভাই বলছে আমি যাই, যদি সব কিছু ঠিকঠাক এই কয়দিন সব কিছু ঠিকঠাক থাকলে তোমাদের দাদাভাই বাড়ি আসবে, এসে তারপরে ডিসাইড হবে। আমার শরীর দেখবে কদিনে, আমার শরীর কীরকম হয় কীরকম না হয়, তাই না, নিজের শরীরেরও ব্যাপার আছে। তো তারপরেই কিন্তু তোমাদের দাদাভাই আসার পরে ডিসাইড হয়ে যাবে, ডিসাইড করবে যে কি হবে। নর্মালের জন্য ওয়েট করবে, যদি ঠিকঠাক থাকে এই কদিন, যদি ঠিকঠাক থাকে তাহলে আর কি ডিসাইড করবে যে কিছুদিন থাকা যায় নর্মালের জন্য নাকি সিজার করা যায়। যদি সব কিছু ঠিকঠাক থাকে, বাচ্চার ওজন, তারপর নর্মাল সব কিছু ঠিকঠাক থাকলে তো বললাম 36 সপ্তাহর পরেই হচ্ছে তোমার সিজার করা যায়, কারণ 37, 38, 39 এরকম তো হয়ে যায় সিজার, তাই না। তো এটাই তোমাদের বলার ছিল। তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, যে তোমরা কমেন্ট করেছো। তো ওখানে আমি বলেছিলাম যে হ্যাঁ আমার নর্মালে ভয় লাগে। তো দেখলাম অনেকেই আবার এই কথাটা বলেছে যে নর্মালে তাদেরও ভয় লাগে, মানে এখন মানে সি সেকশনটাই মানে বেটার সবার কাছে মনে হয়, তাই না। তো আমার কাছে দেখো নর্মাল, এখনকার দিনে নর্মাল মানে ভাবে বাচ্চা করা মানে এটা তো একটা মিরাক্কেলের থেকে কম না এখনকার দিনে, তোমরা সবাই জানো, তাই না। এখন তো সব সি সেকশন, মানে সবই সি সেকশন হয়। আর হ্যাঁ, নর্মাল ডেলিভারি কী বলতো, যদি বাচ্চার ওয়েট বেশি থাকে তাহলে নর্মাল ডেলিভারিতে কিন্তু বাচ্চাও অনেকটা কষ্ট পায়। আর এখন মানে মকা মানে সব কিছু দরকার আছে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য। এরকমও হয়, দেখবে তোমার বাড়িতে ব্যথা উঠলো, তোমাকে নিয়ে গেলো নার্সিংহোমে, একটা ওষুধ দিল, বাস ব্যথা গায়েব, সেই ব্যথা গায়েব, তারপরে তোমাকে সি সেকশন করাতেই হলো। এরকম তো অনেক হয় আর কি। হ্যাঁ, এখন ওই তো নাসিব কি হবে না হবে সেটা জানি না। তো এটা তো আগস্টের 1 তারিখ মানে ভিডিওটা যাবে আর কি। হ্যাঁ, তো তোমাদের দাদাভাই আগস্ট মাসে আসছে, কবে আসবে সেটা আমি কয়েকদিন পরে বলে দিব। আর আগস্টে বার্থডেও আছে আমার, অনেক কিছু আছে আগস্টে, তার মধ্যে শরীরও অনেক ভারী হয়েছে এখন আর কি। আর আগের মতন চলাফেরা কোনো কিছু করতে পারি না, এই জন্যে ভাবি যে এরকমভাবে ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, বাস তোমরাও দেখবে, ভালো লাগবে, আমারও টাইমটা কেটে যাবে। হ্যাঁ, তো এটা এরকমই ডিসিশন আছে এখন। এই কদিন ভালো ভালো যে যায় তাহলে তোমাদের দাদাভাই আসবে, তারপরে কিন্তু মানে সেই ডিসিশন নেওয়া হবে, অবশ্যই তোমাদের জানিয়ে দিব। তো চলো, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, টাটা।